নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আপনাদের সবাইকে সুপ্রিয়াস কিচেনে স্বাগত। প্রতিদিন সকালবেলা উঠে আমাদের প্রত্যেকেরই একটাই চিন্তা থাকে, সকালের জলখাবারে বা স্কুল টিফিনে আমরা কি বানিয়ে দেব। খুব কম সময় ও কম তেলের মধ্যে বাচ্চাদের জন্য একটি টিফিন বা জলখাবারের রেসিপি শেয়ার করছি, যে রেসিপি আপনারা ছোট থেকে বড়দের সবাইকে সার্ভ করতে পারেন। হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তৈরি করছি ভার্মিসেলি ও সেমোলিনার একটি মিক্স উপমা। বানানো এটা একদমই সহজ ও খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, আর খেতেও দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো চলুন আজকের জলখাবারের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে অল্প একটু সুজি নিয়েছি। সুজিটা এখানে লো আছে, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। আর সুজি ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। সুজিটা ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এবার একটু সেমাইগুলো ভেজে নেব। আমি এখানে হাফ কাপের মতন সেমাই নিয়েছি। সেমাইগুলো একটু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সরু বা মোটা যে কোনো সেমাই নিতে পারেন। সেমাইটা এখানে একটু ভেজে নিচ্ছি। সেমাইটা কিন্তু একদমই লাল করে ভেজে নেব না, হালকা একটু করে ভেজে নেব। আর আমি কিন্তু অনেকেরই দেখেছি সেমাইটা আগে প্রথমে সবাই সিদ্ধ করে নেয়, তবে আজকে সেমাইটা সিদ্ধ করে নেব না। একদম একটু ইউনিক স্টাইলে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে আমি এখানে কারি পাতা, একটা কাঁচা লঙ্কা, বাদাম ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে ভেজে নেব। আর এভাবে রান্নাটা করলে কিন্তু আমাদের একটু সময়েরও একটু কম প্রয়োজন পড়ে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি। তারপরে একটু কিছু ভেজিটেবল দিয়ে দিতে হবে। ভেজিটেবল এখানে আপনারা চয়েস হিসাবে দেবেন। আমি এখানে শুধু গাজরটাই দিয়েছি, গাজর আর একটু টমেটো দিয়েছি। এবারে একসঙ্গে সবকিছু ভালো করে ভেজে নেব। সবকিছু ভেজে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। আমি এখানে 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়েছি ও 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দেব। তবে লবণ আর হলুদটা কিন্তু আপনারা টেস্ট অ্যাকর্ডিংই দেবেন। সেমের পরিমাণটা একটু কম বেশি হলে তার কারণে একটু লবণ হলুদটাও বেশি প্রয়োজন পড়বে। আমি এখানে যতটুকু বানাচ্ছি তাতে কিন্তু দুজনের হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে সময় ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ গ্লাস জল দিয়েছি। তার মধ্যে এখানে গাজর, বাদাম একটু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে জলটা দিয়েছি, জলটা ফুটে আসলে দিয়ে দেবো এখানে সেমাই দিয়ে একটু মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব। তার মধ্যে কিন্তু আমাদের সেমাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এর কারণে কিন্তু আমি আগে থেকে সেমাইটা সিদ্ধ করে নেইনি। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, ভালো লাগে খেতে। সেমাইটা দিয়ে দিয়েছি। এবার জলটা একটু কমে আসলে দিয়ে দেব এখানে সুজি ও সেমাই। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ও লো আছে ভালো করে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই সিমে দেওয়া আছে। সিম করে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমাদের সুজিটাও কুক হয়ে যাবে। আর এভাবে রান্না করলে কিন্তু দলা দলা হয় না, একদমই ঝরঝরে হয়ে রান্নাটা হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে চাইলে আপনারা কিন্তু একটু গরম মশলাও দিতে পারেন। আমি এখানে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো সেই জন্য গরম মশলা কিছুই ইউজ করিনি, সিম্পল ভাবে করেছি, কিন্তু খেতে হবে একেবারেই অসাধারণ। তো দেখুন একদম ঝরঝরে সেমাই কিন্তু রান্না রেডি হয়ে গিয়েছে। এবারে সার্ভ করার জন্য একদমই তৈরি। তো এভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা কিন্তু একটি দারুণ একটি হেলদিকর ও পুষ্টিকর খাদ্য, যেটাতে একটুও তেল বা মশলার কিছু প্রয়োজন পড়েনি। সুজি ও সেমাই মিক্স উপমাটা ব্রেকফাস্টে দিতে পারেন ও বড়দেরও কিন্তু ব্রেকফাস্ট হিসেবে সার্ভ করে নিতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গিয়েছে ঝরঝরে উপমা। বাড়িতে একবার জন্য হলেও বানিয়ে নিতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।